ইউনিফর্মলি হোয়াইট কালার ড্রেস পরে আমরা বৈষ্ণোদেবী যাব। এখন আমরা কোথায় যাব? এখন আমরা একটু বেরোবো, যেহেতু আমাদের কাছে এনারা দাঁড়িয়ে, আর এখন আমরা যাব হচ্ছে বাড়ি। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। এখন ঘড়ির কাঁটা এখন দেখুন এক্সাইটেড। বাবা কোথায় যাচ্ছি আমরা? মডিফাই করতে হলেও হতে পারে। সবার প্রথমে বৈষ্ণোদেবী মাতা দর্শন করবো, বাইরে থাকবো, একটা সুন্দর ট্যুর করব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ বলছি কারণ আজকের দিনটা কিন্তু হতে চলেছে ব্লগই। আজকে আমরা সকাল থেকে রাত অবধি যা যা করবো সেটা পুরোটাই আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে হচ্ছে টিউসডে 14th of May, আর আজকে হচ্ছে আমাদের জার্নি ডে। আজকে সবাই আমরা ভীষণ হ্যাপি কারণ আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন আপনাদেরকে বলা হয়নি, তো আজকে আমরা সেটা আমাদের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যাচ্ছি কাশ্মীর। আমরা একটা ভোটিং পুল দিয়েছিলাম, সেখানে আপনারা অনেকেই বলেছেন যে আমরা কাশ্মীর যাচ্ছি, তো আমরা কাশ্মীর যাচ্ছি। আর এই কাশ্মীর জার্নিটা কিন্তু আমাদের হবে পুরো 2 সপ্তাহ, মানে প্রায় 15 দিন আমরা ঘরের থেকে বাইরে থাকবো। একটা সুন্দর ট্যুর করব, একটা দারুণ ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর সেই ট্যুরে যাওয়ার জন্য আজকে আমরা মানে মোটামুটি প্যাকিং এর হাফ করেছি। আমাদের অনেক ব্যাগ হয়েছে, সেগুলো সব আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন বাজে সকাল 8:30, আর আজকে আমি আর তরুণ প্রতিদিনের মতন রেডি হয়ে গেছি কারণ আমরা দুজন যাবো অফিসে। আমি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে আসবো কারণ এসে যেটা হয় লাস্ট মুহূর্তে প্যাকিং এর অনেক কিছু বাকি আছে, সেগুলো সব কমপ্লিট করতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে সবকিছু জিনিসপত্র ছড়ানো রয়েছে, মানে এগুলোকে ঠিক করে এখনো গোছানো হয়নি। ব্যাগ অনেক ব্যাগ হয়েছে, আর আমরা ওয়েদার চেক করে নিয়েই ব্যাগ গোছাচ্ছি। তো ট্যুর প্ল্যান কি আছে, কিভাবে আমরা প্ল্যান করেছি, কোথায় যাব, কি সমস্ত বিস্তারিত ডিটেলস আপনাদেরকে দেব। তার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আর আমার হাতে আছে মুসলি, এটা আমি ব্রেকফাস্ট করবো, আর তরুণের ব্রেকফাস্ট কি সেটা তরুণ আপনাদেরকে দেখাচ্ছে। চলুন তাহলে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, ভেজ স্যান্ডউইচ। এর মধ্যে আছে পেঁয়াজ, টমেটো আর কুকুম্বার, আর আছে সঙ্গে বাটার। আর এই যে প্রিয়াঙ্কা খাবে মুসলি, দই দিয়ে মুসলি ও খেতে পছন্দ। আমাদের ট্রেন হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়বে রাত্রি 11:30টায়। আমরা কিন্তু হিমগিরি এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম 19শে মার্চ। তখন আমাদের ওয়েটিং লিস্ট ছিল 1, 2, 3, 4, 5। গতকাল অবধি আমাদের 3টে টিকিট কনফার্ম হয়, আর 2টো কিন্তু এখনো আরএসিতে আছে। তো 19শে মার্চ থেকে 1.5 মাস কিন্তু টিকিট পজিশন একই ছিল, মানে 1 থেকে কিন্তু একটাও আরএসি হয়নি, শুধু গতকাল আরএসি হলো। গতকালই 3টে টিকিট কনফার্ম হলো, এখনো 2টো আরএসি আছে। হোপফুলি বাকিগুলো কনফার্ম হয়ে যাবে। সিট ডিটেলসটা তো আমরা ট্রেন ছাড়া কিছুক্ষণ আগেই পাবো। আর একটা হচ্ছে 20 তারিখ 20th মে হচ্ছে কাশ্মীরে ভোট, এটা হচ্ছে লাদাখে। তো আমরা ভাবছিলাম যে ওই সময়টা যাওয়া ঠিক হবে কি হবে না, কিন্তু আমরা তো লাদাখ যাচ্ছি না। হোপফুলি লাদাখের ভোট হলে শ্রীনগরে সে সময় আমরা থাকার প্ল্যান আছে। 20 তারিখের দিকে আমরা শ্রীনগরে থাকবো, তো আশা করি কোনো অসুবিধা হবে না। আর ফেরার পথে কিন্তু দিল্লিতেও এক দফা ভোট পাবো, বাট ওই সময়টা কিন্তু আমরা ট্রেনে থাকবো, মানে রিটার্ন জার্নির সময় ট্রেনে থাকবো। তো আশা করি কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এখন আমরা দুজনে অফিস যাব। অফিস থেকে ফিরে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আমরা আজকে আফটারনুনে বাড়িতে চলে এসেছিলাম, আর এসে দেখুন এখন যা পরিস্থিতি আছে। আফটারনুনে আসার পরে আমরা একটা SMS পাই IRCTC থেকে যে আমাদের ট্রেন 5 ঘন্টা লেট, যেটা 11:55 ছাড়ার কথা, সেটা এখন কালকে সকালে ওর 5টার সময় ছাড়বে। তো আমাদের হাতে এখন কিন্তু অনেক সময় আছে। একটা তো হাতে সময় আছে, আরেকটা চিন্তা আছে যে আমাদের আগের প্ল্যানগুলো কিন্তু আমাদেরকে এবার আস্তে আস্তে একটুখানি মডিফাই করতে হলেও হতে পারে। বিকজ এমনিতে তো 5টার সময় ছাড়বে, 37 ঘন্টা ট্রেন, তারপরে যদি 1-2 ঘন্টা 3 ঘন্টা যদি লেট হয়ে যায়, তখন কিন্তু ওইদিকে নেক্সট প্রোগ্রামগুলো আমাদের কিন্তু আরো ডিলে হতে শুরু হবে। যাই হোক, সেটা এখন মাথায় রাখছি না। গুড নিউজ ইজ আমাদের টিকিট কনফার্ম আছে, আমরা কিন্তু যাচ্ছি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমি আপনাদেরকে বলেছিলাম আমরা কি কি প্যাকিং করছি সেটা দেখাবো, প্যান্টালুন্স থেকে কি কিনেছি দেখাবো, মেডিসিন কি কি আমরা সঙ্গে করে নিচ্ছি সব দেখাবো। তার জন্য কিন্তু ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবার আগে আপনাদের দেখাই যে আমরা কালকে প্যান্টালুন্স থেকে কি কি কিনেছি। আপনারা আগে ভিডিওতে দেখেছিলেন, আমরা দেখছিলাম। এই কুর্তিটা নিয়েছি, এটা দেখলাম বেশ সোবার লাগছে। ওটা না একটুখানি কেমন হয়ে গেছে, ওটা আয়রনে দিতে হবে এখন পেরিয়ে। এখনই। আর প্রিয়াঙ্কার জন্য এই জিন্সটা নিয়েছিলাম। এই জিন্সটা এটা একটু বড় ছিল, লেন্থটা কিন্তু আমরা
কাট করিয়েছি। এটা দামটা একটু বেশি হয়ে গেছে, যদিও জুডিওতে কিন্তু জিন্সের হ্যাঁ। প্রাইস অনেক কম, কিন্তু আমি বলবো প্যান্টালুন্সের যে এই জিন্সটা আছে কোয়ালিটিটা ভালো, পরে কিন্তু আরাম পাবে। এই সঙ্গে ছেলের জন্য কিন্তু একটা জগার্স নিয়েছি, জিন্সের জগার্স নিয়েছি, এটা করে কমফোর্টেবল ফিল করবে, এটা নিয়েছি। এটা পুরিও দেখিয়েছি ওকে, ওর কিন্তু ভালো হচ্ছে। এছাড়াও ওর জন্য দুটো টি শার্ট নিয়েছি, ওটা ব্যাগের একদম ভেতরে ঢুকে আছে, ওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি না, ওটা যখন পড়বে অন দ্য গো আপনারা দেখতে পাবেন। তো আমার জন্য একটা এই টি শার্ট একটা নিয়েছি জুডিও থেকে। এটা পুরোটা খুলে দেখাচ্ছি না, এটা বেশ হাকোবার উপরে আছে, হাকোবার উপরে আছে। এটা জুডিও থেকে নিয়েছিলাম। তো আমরা এখন আমাদের ট্যুর প্ল্যানটা শেয়ার করিনি, আজকেই করব আমরা ট্যুর প্ল্যানটা, যে কিভাবে আমাদের ট্যুরটা আমরা প্ল্যান করেছি সেটা আমি আপনাদের জানাবো, ভিডিও দিয়ে আসতে চলেছে। আচ্ছা, এই টি শার্টটা নিয়েছি ডাবল এক্সেল সাইজ। এসব হয়ে যাওয়ার পরে যখন আমরা প্যাক করতে শুরু করলাম, তখন মনে হলো প্রিয়াঙ্কার জন্য দু একটা জিনিস আরো নেওয়ার দরকার ছিল, নেওয়া শেষ হয় না, তো সেই জন্য আমরা এইটা নিয়েছি। এটা কুর্তি তো প্রিয়াঙ্কা? হ্যাঁ, এটা কুর্তি। এই কুর্তিটা না আমি গতিম থেকে নিয়েছি। এখানে কালারটা কত ভালো আসছে আমি জানি না, বাট পিওর কটনের উপরে আছে, খুব সুন্দর কুর্তিটা। অ্যাকচুয়ালি গতিমে একটা অফার চলছিল, তার জন্য আমরা এইটার সঙ্গে এই যে হোয়াইটটাও নিয়েছি। তো এই দুটো কুর্তি নিয়েছি, আর এর সঙ্গে লেগিংস নিয়েছি। আর গতিম থেকে এটা আমার ছিল, এই লেগিংসটা ছিল, এই লেগিংস দুটো হয়ে গেছে। আর আরেকটা কুর্তি নিয়েছি আমি গতিম থেকে, সেটা এখন বোধহয় জামা কাপড়ের নিচে কোথাও পড়ে আছে, সেটা আমি আজকে পরে যাবো, তো যখন পরে স্টেশনে যাবো তখন দেখাবো। হ্যাঁ, ব্লুটা কোথায় আছে, এটাও নিয়েছি। এটা একটা, এটার প্রাইসটা একটু কম, এটা আপনার বোধহয় 454 এটার প্রাইস নিয়েছে। এই হচ্ছে আমাদের মোটামুটি লাস্ট মিনিটের শপিং যেগুলো আমরা করেছি। যেটা আপনাদের বলছিলাম অ্যাপোলো ফার্মেসি থেকে আমরা নিয়েছি, এটা হচ্ছে এই মেডিসিনগুলো। এই মেডিসিনগুলো সবকটা একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। এখানে সব রকমের আমাদের লিকুইড মেডিসিন আছে, আর আরেকটা এখানে আছে, এটা আর এটাতেও আছে, তার মধ্যেও আছে ট্যাবলেটস কাইন্ড অফ যেগুলো আছে, হ্যাঁ সেগুলো সব ওর মধ্যে আছে। আর এটার মধ্যে তো এইগুলো হচ্ছে মেডিসিন বক্স। আর আমাদের কতগুলো ব্যাগ আছে দেখে নিন। এই একটা ট্রলি ব্যাগ আছে, এটার মধ্যে উলেন ক্লথস গুলো সব আছে। এই একটা ট্রলি আছে, এটা আপনারা দেখেছেন, আমরা গড়িয়াহাট থেকে কিন্তু রিপেয়ার করেছিলাম এইটাকে। আর এই একটা ট্রলি আছে, এটা নিয়েছি, প্লাস একটা খাবারের ব্যাগ নিয়েছি। এই যে খাবারের ব্যাগ, এটাতেই শুধু নয় আরেকটাও হয়েছে, আরেকটা দুটো খাবারের ব্যাগ, ওই একটা খাবার থাক, তখন তুই রেখে দে। ওই একটা খাবারের ব্যাগ নিয়েছি, ওটা হাতের কাছে থাকবে। আর এটা সব খাবার আছে, খাবার আছে, অনেক খাবার। আমরা ড্রাই ফ্রুটস প্রচুর, মানে ড্রাই খাবার প্রচুর নিয়েছি। এছাড়াও চায়ের ডিসপোজেবল কাপ আর ডিসপোজেবল প্লেটও আমরা নিয়েছি, কারণ এই যে ফল, ছেলের ফল আছে, এখানে আছে, প্লাস ওখানে কলা আছে, আম আছে, আপেল লেবু সবকিছুই আছে মোটামুটি। কাঁচা লঙ্কা অব্দি আছে, শসা আছে, পেঁয়াজ আছে। আর কালকে যেহেতু ভোর 5টায় ট্রেন, তো সকালে উঠে চাটা খেয়ে তারপরে 7টা সাড়ে 7টা 8টার দিকে আমরা ব্রেকফাস্ট করবো, যা আমাদের কাছে আছে ওদের ব্রেকফাস্ট হয়ে যাবে। লাঞ্চটা ভাবছি আমরা বাড়ি থেকে নিয়ে যাবো। এই ব্যাগ গোছানোর জিনিসটা কিন্তু আমার দ্বারা কখনোই হয় না। আমাদের জিনিস কিন্তু অনেক হয়ে গেছে, কারণ আমাদের ট্যুরটা কিন্তু অনেকটা লম্বা। আমাদের মোটামুটি 15 দিনের একটা ট্যুর আছে। তো আমরা ট্যুর প্ল্যানটা কিভাবে কি করেছি সেটা আবার আপনাদের সঙ্গে। আমাদের এখান থেকে আজকে ট্রেন আছে, যেরকম ছিল আজকে ট্রেন, যেটা যাই হোক পোস্টপন্ড হয়েছে, কালকে সকালে হয়েছে। তো আমরা যাব হচ্ছে প্রথমে কাটরা, মানে জম্মু অব্দি যাব, জম্মু স্টেশন আমরা পৌঁছাবো। জম্মু স্টেশন থেকে আমরা যাব কাটরা, মা বৈষ্ণো দেবী দর্শন করে আমরা তারপরে আমাদের জার্নি শুরু করব। অনেকে কাশ্মীর ঘুরে আসার সময়ও করেন, আবার অনেকে যাওয়ার সময়ও করে, কিন্তু আমরা যাওয়ার সময়ই মায়ের দর্শনটা করব, করে তো আমরা জার্নি স্টার্ট করব। তো এখানে আমাদের এই ব্যাগটার মধ্যে যেরকমটা বলছিলাম সব খাবার দাবার যাচ্ছে। মাতা বৈষ্ণো দেবী দর্শন করব, দর্শন করে ওখান থেকে আমরা যাব হচ্ছে পেহেলগাঁও, গুলমার্গ, সোনমার্গ আর শ্রীনগর। এগুলো তো ইচ্ছা আছেই, তার সঙ্গে আমাদের এবারের না ইচ্ছা আছে একটু অফবিট কিছু আমাদের ভিজিট করার। তার মধ্যে আমরা ভাবছি হয়তো যে আমরা দুধপাত্রি, গুরেজ বা আহারবল যে ওয়াটারফল আছে সেটা, বা ইউজমার্গ যেটা, সেটা মানে এরকম কিছু কিছু অফবিট আমরা ভাবছি। কিন্তু এগুলো কিন্তু এখনো অব্দি আমরা মানে অফবিটটা প্রপার ভাবে কিছু এখনো প্ল্যান করিনি, সেটা আমরা যেরকম ভাবে গিয়ে পৌঁছাবো সেই হিসাবে প্ল্যানটা করব। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, আমরা যেহেতু গুলমার্গ যাচ্ছি, জানেন যারা কাশ্মীর গেছেন যে গুলমার্গ কিন্তু গন্ডোলার জন্য খুবই ফেমাস। তো গন্ডোলা রাইডও আমরা করব।
চেষ্টা ইচ্ছা আছে থাজিবাস গ্লেসিয়ার, 0 পয়েন্ট, মোটামুটি যেগুলো যেগুলো আছে সেগুলো সবকিছুই কভার করার। হ্যাঁ, ওই জন্যই করিনি, কারণ হচ্ছে মে মাস একদম পুরো সিজন টাইম, গরমের ছুটি পড়ে গেছে, খুব ভিড় থাকবে। এবার অনলাইনে যে হোটেলগুলো আমরা চেক করছিলাম সেগুলোর প্রাইস এত বেশি দেখাচ্ছিল, আমার প্রাইসগুলো দেখে মনে হলো সত্যি মানে যেগুলো আপনার 2500-3000 টাকার যে প্রাইসগুলো করা আছে বা 4000 টাকার যে প্রাইসগুলো করা আছে সেই হোটেলগুলো একদমই ওই রকম প্রাইসের নয়। আমরা গাড়িও কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু গাড়িওয়ালাও প্রচুর প্রাইস বলছে, তো সেই জন্য আমরা কয়েকজনের সঙ্গে একটু আলোচনা করে নিয়ে আমাদেরকে মানে অনেকে একটু সাজেশন দিলেন যে তোমরা ওখানে পৌঁছে যাও, গিয়ে তোমরা করো। তো সেই হিসাবে আমরা শুধু কাটরাতে আমরা নিহারিকা বুক করে রেখেছি, সেই সব ভিডিও আপনাদের জন্য আসবে। আর তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলছি, তার মধ্যে কিন্তু তরুণ ফটাফট ব্যাগ গুছিয়ে নিচ্ছে। আসার সময় কিন্তু আমরা দিল্লি হয়ে আসবো, তো দিল্লিরও কিন্তু যে আমাদের রাজধানী টিকিট আমাদের বুক আছে সেটাও আপনাদেরকে দেখাবো। আর ওখান থেকে আমরা জম্মু থেকে আসবো শ্রীমাতা যে ট্রেনটা আছে সেটারও আমাদের বুকিং আছে। তো মোটামুটি মাতাজির নামে সবই তো ঠিকঠাক হয়ে যাচ্ছে, খালি আজকে ট্রেনটা একটুখানি পিছিয়ে গেল, সেটাই একদম পুরো গড়বড় হয়ে গেল। যাক, এই ব্যাগটা ওই ব্যাগটা দুটো ব্যাগ হয়ে গেল। এটা একটা খাবারের ব্যাগ, ওটা হচ্ছে আমাদের আরেকটা খাবারের ব্যাগ, আর ওটা হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ। এই যে এখানে আমার সব মেকআপের জিনিসপত্র রয়েছে, এটা একটা সানগ্লাস রয়েছে, বেল্ট রয়েছে, এখানে কিছু ওয়াইপস আছে, ওয়েট ওয়াইপস, একটু ডিও আছে। আর এই পাউচটা আমি যখন খুলবো আপনাদেরকে দেখাবো। এর মধ্যে একটা আমি এরকম নিউ মার্কেট গেছিলাম যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি না, যারা দেখেননি তাদের জন্য কিন্তু আই লিঙ্কে থাকবে আমাদের এই ভিডিওটা, দেখে নিতে পারেন। এই পাউচটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম 200 টাকা। এখানে ডাবল চেন আছে, জানি না বলবেন তো আমি ঠকে গেলাম কিনা। যে এই 200 টাকার এই পাউচটা আছে, এটার মধ্যে আমার অনেক জিনিস ম্যাক্সিমাম সব হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা আমার ব্যাগ, এটা চার্জার অবশ্যই নিতে হবে, ওকে। আর এখানে আমি একটা ছোট ব্যাগ, এই ছোট ব্যাগটাও নিচ্ছি কারণ এই ছোট ব্যাগটার মধ্যে আমার ফোন টোন রাখার খুব সুবিধা হয়। আরেকটা দেখাই, এটা হচ্ছে ত্রিনাঙ্কর, এই ব্যাগটা ত্রিনাঙ্কর জন্য, এটা হচ্ছে ত্রিনাঙ্কর ব্যাগ, এর মধ্যে ওর চকলেটস আছে বোধহয়। আর একটা কথা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্যাজেটের ব্যাগ, যার মধ্যে আমাদের ক্যামেরা ট্যামেরা সবকিছু আছে, ল্যাপটপ ক্যামেরা এভরিথিং এই ব্যাগটার মধ্যে সব রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যাকিং। ওই একটা খাবারের ব্যাগ আছে, ওটার মধ্যেও কিন্তু খাবার ফল টল সবকিছু আছে। তো এই হচ্ছে আমাদের প্যাকিং। বলে দিই, আমাদের যেহেতু 5টা ট্রেন, উবার আমি অলরেডি একটা অ্যাডভান্স, ওদের একটা অপশন থাকে না ওই রিজার্ভ, রিজার্ভটা করে রেখেছি 2টোর সময়, আর ড্রপ দেখাচ্ছে 2:35। দেখি 2টোর সময় যদি আসে 2:35-এ ড্রপ করে দিই, আমাদের কোনো অসুবিধা নেই, ওখানে লাউঞ্জ বা কোথাও আমরা সময়টা কাটিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তাতে ভিডিও করার তো আস্তে আস্তে কেনা হয়েছিল, ওটাই পিসটা খারাপ হয়ে গেছিল, তো একটু লাস্ট আয়রনওয়ালার কাছে নিয়ে এসেছি, ও আয়রন করে দেবে একটুখানি, দিয়ে তারপর ঢুকিয়ে দেবো। এটা হয়ে যাচ্ছে, তো আমি একবারে এখান থেকে এখন আয়রনটা করে জিনিসটা নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের SBI ATM, এখান থেকে এবার টাকা তুলবো, চলুন ভেতরে যাওয়া যাক। আমার এখান থেকে টাকা তোলা হয়ে গেলে ATM এ এসেছিলাম, এনারা দাঁড়িয়ে, আর এখন আমরা যাব হচ্ছে, এখন সময় হচ্ছে 9:15, আর আমরা বাইরে থেকে সব যে কাজ ছিল সেটা করে টাকা পয়সা তুলে এই যে আমার জামাটা এরকম ভাবে আয়রন করে নিয়ে সব আমরা চলে এসেছি। দাও হয়ে গেছে, ডাল ভাত আলু ভাজা আমরা খেয়েছি। ট্রেনের যা টাইম ছিল তার থেকে 5 ঘন্টা আমাদের ট্রেন লেট চলছে। রাত্রিবেলা ত্রিনাঙ্ক ডিনারের পরে ব্রাশ করে শোয়, তো আজকে ডিনার হয়ে গেছে, আর সেজন্য ত্রিনাঙ্ক এখন দেখুন এক্সাইটেড। বাবা কোথায় যাচ্ছি আমরা? কাশ্মীর। হ্যাঁ কাশ্মীর। আর আপনাদের বলছিলাম, মা এখানে আমাদের জন্য বানিয়ে দিচ্ছে লেমন রাইস, এই যে ডাল আর বাদাম ভাজা হচ্ছে, এই লেমন জুস, কারি পাতা, চিলি সব মিজাপলা আর কি। সঙ্গে নিয়ে যাবো আমরা আলু ভাজা, ভাতটা রয়েছে ইয়ের জন্য, লেমন রাইস বানানোর জন্য, আর আছে ডিম। তো আমাদের মেনু কি হচ্ছে? লেমন রাইস, ডিম সেদ্ধ আর আলু ভাজা। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 1:20, আর আমরা রেডি হয়ে গেছি। আমি এই কুর্তিটা পরেছি, এটা আমি ওই যে বলছিলাম তখন দাতিন থেকে নিয়েছি। রেডি হয়ে গেছে কারণ আমাদের উবের আসবে 2টোর সময়। এটা হচ্ছে ত্রিনাঙ্কর ড্রেস, আর এদিকে আমাদের ব্যাগ সব রেডি। 1, 2, 3, 4 ওখানে আরো আছে। তরুণ গেছে নিচে, আর আমরা এখন সবাই মিলে বেরোবো। মা ভাইও বেরিয়ে গেছে, মা ভাই এখানে আসছে, এখান থেকে আমরা সবাই একসাথে
একেবারে আমাদের জার্নি এখান থেকে শুরু করব। আর মোটামুটি সারা রাত না এই একটা উত্তেজনায় আর ঘুম টুম হয়নি। আর বাই দ্য ওয়ে আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের টিকিটের মধ্যে আমার, তরুণ আর ছেলের আমাদের একটা জায়গায় পড়েছে, আর মা আর ভাইয়ের টিকিটটা একটু আলাদা হয়ে গেছে। তো চলুন দেখা যাক যে ট্রেনে উঠে যদি কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করা যায় কিনা, কারণ অনেকটা লম্বা জার্নি। ये सफर बहुत लंबा है, साथ साथ चलेंगे, साथ साथ निभाएंगे तो बहुत ज्यादा अच्छा लगेगा। তো চলুন এবার আমাদের উবের আসবে, উবের আসলে আমরা উবেরে উঠবো, তারপরে যেমনটা যাব আপনাদেরকে দেখাতে থাকবো। এখন বাজে রাত 1:30। আচ্ছা, এটা হচ্ছে তরুণ। সকালবেলা আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, শুধু তৃণাঙ্ক স্নান করেনি। হ্যাঁ, শুধু একটা কালেকশন আমি করবো, সকাল নয় এখনো রাত আছে, ঘুম পাচ্ছে না, ঘুম পাচ্ছে না, এখন ফ্রেশ হয়ে গেছি স্নান টান করে। আর এই যে এ দেখো আচ্ছা, আমাদের না আমরা যদি তাড়াতাড়ি পৌঁছে যাই তাহলে আমরা একটু কি লাউঞ্জে ওয়েট করবো না বাইরে ওয়েট করবো? যাই লাউঞ্জে ঢোকা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এতগুলো ব্যাগ ফ্যাগ নিয়ে কোথায় যাবো কোথায় আসবো, বিকজ আমাদের তো পুলি নিতেই হবে একটা, তো পুলি নিই তারপরে দেখি লাউঞ্জে না একটু ডাইরেক্ট প্ল্যাটফর্মে চলে যাবো, কারণ মাও আছে ভাইও আছে সবাই আছে, একসঙ্গে গিয়ে ওখানে বসে হই হই করে যাবো। 2টো বাজে, আমাদের উবের চলে এসেছে, আর এই হচ্ছে আমাদের উবের। ভাই আর তরুণ সব লাগেজ এখানে ওঠাচ্ছে, আর এই হচ্ছে আমাদের পুরো ফুল লাগেজ, পেছনে একদম পুরো ভর্তি। আমাদের এই গাড়ি থেকে সব লাগেজ নামানো হচ্ছে, আর এই সেই কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। তো এখানে আমাদের পুলি এখন কথা বলা হবে লাগেজ দেখে। गाड़ी 5:30 बजे समझे तो 5 बजे दिया है, छुट्टे 5:30 बजे 6 बजे कौन मतलब समझे का कोई ठीक नहीं है। 6 बजे बहुत गाड़ी सब चला देगा सारा अब नीचे बैठे गाड़ी में चलाएगा तब दीजिएगा। 850 रुपए 250 रुपए देगा, आप तो बाबू आप गाड़ी में चला देगा 250 रुपए देगा, उससे ज्यादा नहीं। आप होता है तो चलिए, नहीं तो मैं आप दूसरे से दीजिए, हम पहुँचा देगा जहाँ बोलिए वहाँ पहुँचा देगा। नहीं चला देगा, इतना सामान है, आप 200-250 रुपये बोल रहे 5 बजे तक मैं अपने आप सामान लेगा, कोई बात नहीं। কোনো অসুবিধা নেই, ঠিক আছে, যা প্রাইস তুমি বলেছো একদম ঠিকই আছে, ওনার না পোষালে উনি নেবেন না, কোনো অসুবিধা নেই। এখন টাইম হচ্ছে 2:30, মানে 2:35, আর এই মুহূর্তে এটা হচ্ছে হাওড়া স্টেশনের কিছুটা দৃশ্য। চারিদিকে সবাই ওয়েট করছে, যে যার মতন শুয়ে আছে, আর আমরা এখানে এসে এখন ওয়েট করছি। তাহলে আমরা আজকের এই পর্বটা এখানেই শেষ করছি, এরপরে সোজা আপনাদের সঙ্গে কিন্তু দেখা হবে একদম একটা দারুণ সুন্দর ট্রেন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর যদি ভালো লাগে আজকের ভিডিওটা প্লিজ লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।